বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন আলোচনার ঝড়। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি পরিবারের সম্ভাব্য ভবিষ্যৎ মুখ ব্যারিস্টার জাইমা রহমান। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, তিনি কাকে বিয়ে করতে পারেন? সত্যিই কি কোনো রাজনৈতিক পাত্র নিয়ে আলোচনা চলছে, নাকি এগুলো শুধুই গুজব? আজকের ভিডিওতে থাকছে এমনই কিছু আলোচিত ও অনুমানভিত্তিক নাম ও বিশ্লেষণ। জাইমা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র কন্যা। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য থেকে পড়াশোনা ও আইন পেশায় যুক্ত ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিশেষ করে আন্তর্জাতিক রাজনৈতিক ইভেন্ট ও দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি বাড়ছে। এতেই শুরু হয়েছে নানা জল্পনা তার ব্যক্তিগত জীবন নিয়েও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, আগে বিএনপি নেতা ইশাক হোসেনকে ঘিরে যে আলোচনা ছিল তা এখন আর নেই। এখন নতুন করে কিছু নাম আলোচনায় এসেছে, তবে মনে রাখতে হবে এগুলো কোনো আনুষ্ঠানিক তথ্য নয়, শুধুই অনলাইন আলোচনা ও অনুমান। জাইমার ভবিষ্যৎ স্বামী হিসেবে সবচেয়ে বেশি আলোচনা হয় রাজনৈতিক উত্তরাধিকারী তরুণ নেতাদের নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় দেখা যায় বড় রাজনৈতিক পরিবারের সন্তানরা একই ধরনের রাজনৈতিক পরিবার থেকেই জীবনসঙ্গী বেছে নেন। আর এই আলোচনা সবার প্রথমে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদের নাম। রাজনৈতিক পরিবারের মধ্যে বিএনপি নেতা ও এমপি লুৎফুজ্জামান বাবরের ছেলে লাব্বিব ইবনে জামানের কথাও অনেকেই বলেন। আরও অনেক নেতার সন্তানের নাম আলোচনায় থাকলেও সালাউদ্দিন আহমেদের ছেলেই বেশি আলোচনায় আছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB এর সহকারী অধ্যাপক সাইদ ইব্রাহিম আহমেদের একাডেমিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অফ কেন্ট, ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন থেকে স্কলারশিপে পড়াশোনা করেছেন। 2019 সাল থেকে তিনি AIUB-তে নিয়মিত শিক্ষকতা করছেন। প্রতিদিন ক্লাস নেন, শিক্ষার্থীদের পড়ান ও নিজে পড়েন, মাঝে মধ্যে পত্রিকায় কলাম লেখেন। কিছুদিন আগে তিনি ক্রিকেটের সাথেও যুক্ত হয়েছেন, যার প্রতি আবার জাইমার ব্যাপক আগ্রহ। এর আগে নিজের PS সালাউদ্দিন আহমেদের সাথে ভাগ্নির বিয়ে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমনকি একটি গুঞ্জন রয়েছে, সাবেক মেজর জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি যখন তৃণমূল থেকে নেতৃত্ব তুলে আনছিল, তখনই সালাউদ্দিন ছিলেন তারেক রহমানের অন্যতম আস্থাভাজন। তাকে স্টেট মিনিস্টার ফর কমিউনিকেশনস পদে নিয়োগ করা হয়েছিল, যা একদিকে ক্ষমতার গুরুত্বপূর্ণ খাত, অন্যদিকে দেশজুড়ে সংগঠিত প্রভাব বিস্তারের সিঁড়ি। সেই সময় বিএনপির ভেতরে অন্তত কম ছিল না। একদিকে দলীয় মহাসচিবের গোষ্ঠী, আরেকদিকে নবীন তারেক রহমানের আস্থা অর্জনকারী। এই দ্বন্দ্বে সালাউদ্দিন যেন নিঃশর্তভাবে খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। এক পর্যায়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে খালেদা জিয়া তার ভাগ্নিকে বিয়ে দেন সালাউদ্দিন আহমেদকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এ ধরনের আত্মীয়তা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। একই পরিবারের মধ্যে আত্মীয়তা পুক্ত করলে রাজনৈতিক আস্থাও নিরাপদ থাকে, কারণ বিশ্বাসঘাতকতার জায়গা কমে যায়। একই ছাদের নিচে আত্মীয়তা থাকলে রাজনৈতিক গোপনীয়তা রক্ষা করাও সহজ হয়। যদিও কখনোই বিএনপির কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিয়ের স্পষ্ট প্রমাণ মেলেনি। দলীয় নেতারা নানা সময়ে একে গুজব বলেছেন, কিন্তু এক সময় বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকরা বলেন, এ বিয়ে একেবারে গুজব নয়। অন্তত ঘনিষ্ঠ মহলে অনেকেই সে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও দাবি রয়েছে। তবে এ নিয়ে সালাউদ্দিন কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। খালেদা জিয়াও কোনোদিন এ নিয়ে জনসম্মুখে কোনো কথা বলেননি। রাজনীতির মাঠে তাই এই সম্পর্ক নিয়ে এক রহস্য রয়ে গেছে, যেটি বিএনপির ইতিহাসে ওয়েস্ট পার্ট ট্রুথ হিসেবেই বেঁচে আছে। সত্য মিথ্যা যাই হোক, সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক অধ্যায় আজও বিএনপির ইতিহাসে আলোচিত আর বিতর্কিত। আর সেই সাথে রয়ে গেছে এই বিয়ে নিয়ে অজানা গল্পের বহু পরতে বহু প্রশ্ন। এসব প্রশ্নের মধ্যেই এবার তারেক কন্যা ও সালাউদ্দিনের পুত্রের বিয়ে নিয়েও চলছে নানান আলোচনা। তবে রাজনৈতিক পরিবারের সন্তানের পাশাপাশি আরও অন্তত 3-4 ধরনের পাত্র আলোচনায় আছেন, যেমন ব্যারিস্টার বা আইনজীবী ব্যাকগ্রাউন্ড। জাইমা রহমান নিজে আইনজীবী হিসেবে শিক্ষিত এবং আন্তর্জাতিকভাবে লিগ্যাল ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন। এই কারণে অনেকেই মনে করেন একই পেশার মানুষ তার সাথে মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ হতে পারেন। এই থিওরির যুক্তি হলো, একই পেশার কারণে চিন্তাভাবনা কাছাকাছি হয়, ক্যারিয়ারে বোঝাপড়া সহজ হয়, আন্তর্জাতিক লিগ্যাল নেটওয়ার্ক শেয়ার করা যায়। তাই ব্যারিস্টার টু ব্যারিস্টার টাইপ কাপল আইডিয়া অনলাইন আলোচনায় প্রায়ই উঠে আসে। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড, এই ক্যাটাগরি আরও বেশি গ্লোবাল লেভেলের।
এখানে আলোচনা হয় এমন মানুষদের নিয়ে যারা বিদেশে বড় হয়েছেন বা কূটনৈতিক পরিবারের অংশ। ফ্যান থিওরির অনুযায়ী বলা হয় আন্তর্জাতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে মানসিক মিল থাকে, রাজনৈতিকভাবে কম বিতর্কিত প্রোফাইল আন্তর্জাতিক ইমেজ বজায় রাখতে সাহায্য করে। অনেকেই মনে করেন রাজনৈতিক পরিবারের সন্তানদের জন্য এমন গ্লোবাল ব্যাকগ্রাউন্ড পার্টনার একটি ব্যালান্সড চয়েস হতে পারে। বড় ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়াল পরিবারের উত্তরসূরি। বাংলাদেশের রাজনীতিতে ব্যবসা বা রাজনীতির সম্পর্ক নতুন কিছু নয়। এ কারণেই অনেক ফ্যান থিওরিতে ব্যবসায়ী পরিবারের সন্তানদের নামও আসে। এখানে ধারণা করা হয় অর্থনৈতিক শক্তি প্লাস রাজনৈতিক প্রভাব একসাথে কাজ করে। দুই পরিবারের মধ্যে স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়, ভবিষ্যৎ সামাজিক অবস্থান শক্ত হয়। তবে এটি একেবারেই সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিশ্লেষণ, বাস্তব কোনো তথ্য নয়। প্রবাসী বাংলাদেশি দ্বিতীয় প্রজন্ম, এটি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং থিওরিগুলোর একটি। অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিরা বেশি মডার্ন ম্যাচ হতে পারেন। এই থিওরির পয়েন্টগুলো হলো একই সংস্কৃতি প্লাস আধুনিক লাইফস্টাইলের মিশ্রণ, কম লোকাল রাজনৈতিক বিতর্ক, আন্তর্জাতিক মানসিকতা ও ক্যারিয়ার ফোকাস। অনলাইন আলোচনায় এই ক্যাটাগরিকে লো কন্ট্রোভার্সি হাই ক্যাম্পাবিলিটি টাইপ অপশন হিসেবে দেখা হয়। তবে এই সবই শুধু ফ্যান থিওরি এবং সোশ্যাল মিডিয়ার আলোচনা, বাস্তবতার সঙ্গে এর আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বিষয় পরিষ্কার, জাইমা রহমানের বিয়ে নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। আলোচিত নামগুলো সবই অনুমান ভিত্তিক। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এসব আলোচনা বেশি তৈরি হচ্ছে। তাহলে আপনার কি মনে হয় জাইমা রহমানের সম্ভাব্য জীবনসঙ্গী কেমন হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।